আল্লাহ নবীজির সাহাবী হযরত আনাস আরো বর্ণনা করলেন, আল্লাহ নবীজির খেদমত করতে গিয়ে আল্লাহ নবীজি একদিন আমাকে দিয়া মরুভূমির জমিনে, পাহাড়িয়া এলাকায় মরুভূমির ময়দানে একটা সদাই আনার জন্য মরুভূমির ভিতরে একটা দোকানে পাঠালেন। আমি আনাস নবীজির সদাই আনার জন্য মরুভূমির রাস্তা দিয়া দোকানে যখন রওনা হয়ে গেলাম, আনাস বর্ণনা করলেন, আমি যাইতেছিলাম, আমি ছোট মানুষ, রাস্তার মাঝে গিয়ে দেখলাম কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। আমিও ছোট মানুষ, বাচ্চা মানুষ, বাচ্চাদের খেলাধুলা দেখে আমি আনাস তাদের সঙ্গে খেলায় লিপ্ত হয়ে গেলাম। আমি যখন তাদের সাথে খেলায় লিপ্ত হয়ে গেলাম, এইদিকে আল্লাহ নবী যে আমাকে সদাই আনার জন্য পাঠাইছে এই কথা আমার আর মনে নাই, আমি ভুলে গেছি। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আনাস বর্ণনা করলেন, অনেক সময় যাবত আমি যখন খেলাধুলা করেছি, এইদিকে আল্লাহ নবীজি আমার জন্য অপেক্ষায় বসে আছেন কোন সময় নবীজির কাছে আমার সদাইটা নিয়া, নবীজির বাড়ি যাব, নবীজির কাছে যাব, এই অপেক্ষায় রাসূল বসে আছেন। কিন্তু অনেক সময় পার হয়ে গেল, রাসূলের কাছে যখন আমি সদাই নিয়ে গেলাম না, হয়তো আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন। মরুভূমি এলাকা, পাহাড়িয়া এলাকায় আনাসের কোনো সমস্যা হলো কিনা, যার কারণে আল্লাহ রাসূল চিন্তা করে আনাসকে খোঁজার জন্য স্বয়ং বিশ্ব নবীজি নিজেই বের হয়ে পড়েছেন। হযরত সাহাবী আনাস বর্ণনা করলেন, আল্লাহ নবীজি যখন নিজেই বের হয়েছেন আমাকে খোঁজার জন্য, আমি আনাস নবীজির সদাই আনা বাদ দিয়ে বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়ে গেছি। আল্লাহ নবীজি খুঁজতে খুঁজতে আমি আনাস যেই জায়গায় খেলাধুলা করেছি ঠিক সেই জায়গায় এসে হযরতে নবীজি দাঁড়িয়ে গেছেন। আনাস বর্ণনা করলেন, নবীজি দাঁড়ায় গেছেন কিন্তু আমাকে ডাক দেয় নাই। আল্লাহ নবীজি এত বড় নেতা হবার পরেও নবীজি আমাকে ডাক দেয় নাই, বরং স্বয়ং বিশ্ব নবীজি আমি আনাসের খেলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। কেমন আদর্শ দেখেন। আল্লাহ নবীজি বলেছেন, সাহাবী বর্ণনা করলেন, নবীজি অনেক সময় যাবত আমার খেলাধুলা মনোযোগ দিয়ে দেখছেন। হঠাৎ করে আমি আনাসের চোখটা একদিকে চলে গেল, সেই দিকেই রাসূল দাঁড়িয়ে আছেন। রাসূলের চোখে চোখ পড়ার কারণে, আল্লাহ রাসূলের চোখে চোখ পড়ার কারণে আমি আনাসের মনের উপরে চাঁদ দিয়ে উঠলো, আল্লাহ রাসূল তোমাকে সদাই আনার জন্য পাঠাইছে। কিন্তু নবীজির সদাই আনা বাদ দিয়ে আমি এই ময়দানে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেছি। আল্লাহ রাসূল কিছু বলেন কিনা, আল্লাহ রাসূল আমাকে আঘাত করেন কিনা, মার দেন কিনা, আল্লাহ রাসূল আমাকে বকা দেন কিনা, আমি আনাস এরকম ভয়ে ভয়ে মনে হচ্ছিল আমার মধ্যে। কিন্তু আমি খেয়াল করে দেখলাম আল্লাহ রাসূল আমাকে কিছুই বলল না, বরং নবীজির দিকে তাকানোর কারণে, নবীজির চোখে চোখ পড়ার কারণে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। আমি আনাস রাসূলের সেই মুস্কি হাসির শাসন আজও পর্যন্ত ভুলতে পারি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলের আদর্শ, এটাই হলো রাসূলের চরিত্র। আদর্শ চরিত্র যদি গ্রহণ করতে চান, রাসূলের আদর্শ পৃথিবীতে গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শ ছাড়া মুক্তি পাওয়া কখনোই সম্ভব হবে না। আমার বন্ধুগণ, সেই নবীজি এই পৃথিবীর জমিনে আগমন করলেন। আল্লাহ পাক আমার রাসূলকে দুইটা জিনিস দিয়ে পাঠালেন দুনিয়ায়। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে জানাই দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুইটা বিধান দিয়ে দুনিয়ায় পাঠালাম। এক নাম্বার, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক তোমাদের মাঝে নূর পাঠালাম, আমি আল্লাহ তোমাদের মাঝে জ্যোতি পাঠালাম, প্রদীপ পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই নূরের উপরে, ওই জ্যোতির উপরে দুই নাম্বার যে বিধান আমি আল্লাহ পাক পাঠায় দিলাম,
ও কিতাবুম মুবিন, মহান গ্রন্থ আল কোরআন। দুনিয়ার মানুষ শোনো রে, এই দুইটা বিধান যদি পৃথিবীতে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর জমিনে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা আমার, এই দুইটা বিধানের ব্যাপারে আল্লাহ নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি একটা ভাষণ প্রদান করেছিলেন। সেই ভাষণটাকে আমরা বিদায় হজের ভাষণ বলি। রাসূল সাহাবীদের সামনে নিয়েছেন, আমার নবীজির সামনে ১ নয় ২ নয় ১০০ লক্ষ সাহাবী সেই দিন দাঁড়ানো আছে। নবীজি সাহাবীদের সামনে একটা উঁচু পাহাড়ের উপরে দাঁড়ায়া ভাষণ দিচ্ছেন। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূল তোমাদের সামনে আজকে যেইভাবে দাঁড়ালাম, আজকে আমি নবীজি তোমাদের সামনে যেইভাবে দাঁড়ায় গেলাম, এরকম হয়তো কোনোদিন তোমাদের সামনে আমি নবীজি আর দাঁড়াতে পারবো না। ও আমার সাহাবীরা, হয়তো চিরেই তোমাদের মাঝখান থেকে আমি নবীজি বিদায় নিয়ে চলে যাব। সাহাবীরা রে, আমি নবীজি অচিরেই হয়তো তোমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আমার সাহাবীরা, এই জন্য আমি তোমাদের কিছু ভবিষ্যৎবাণী করে গেলাম। নবীজি চলে যাওয়ার পর এমন একটা যুগ অচিরেই তোমাদের সামনে চলে আসবে। আমি নবীজি চলে যাওয়ার পরে অচিরেই একটা সময় তোমাদের সামনে হাজির হবে, যেই যুগে যেই পিরিয়ডে তোমাদের হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হবে, ঈমান রাখা বড় কঠিন হবে। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাই? এমন একটা জামানা রাসূল আগেই বলে দিয়েছেন আমাদের সামনে হাজির হবে, যেই যুগে হাতের উপরে আগুনের অঙ্গার রাখতে পারবো আমরা, কিন্তু ঈমান রাখতে পারবো না। ঠিক কিনা কথা বলুন? বর্তমান এইরকম ফিতনা ফাসাদের যুগ চলে আসছে। কোথায় যাবেন আপনি? সবাই যেই দিকে রাখছি সেই দিকে মানুষ রওনা হয়েছে। কোনটা আসল কোনটা নকল দেখার কোনো সময় নাই। মানুষ ডাকছে, তারা পেছনেই রওনা হয়েছে। ঠিক কিনা কথা বলুন? আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, ঈমান কিভাবে যে আমরা নষ্ট করে দিচ্ছি, 1 কাপ চার কাছে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। ঠিক কিনা কথা বলুন? গভীরভাবে মনোযোগ দিয়ে দেন। রাসূল বললেন, সাহাবীরা শোনো, এই জামানা যদি তোমাদের সামনে হাজির হয়, আমি রাসূলের 2টা ভবিষ্যৎবাণী তোমরা আঁকড়ে ধরো। আমি রাসূল বললাম, পৃথিবীর জমিনে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। 1 নম্বর, রাসূল তার জবান থেকে বর্ণনা করলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। রাসূল হাদিসের ভিতরে বললেন, 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, 2 নম্বর সুন্নাতে নাবিয়্যা, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। এই 2টা বিধান যদি এই পৃথিবীর জমিনে আঁকড়ে ধরি, আমরা কখনোই পথভ্রষ্ট হব না। সুবহানাল্লাহ। এই 2টা বিধান আঁকড়ে ধরি, আমরা যদি আঁকড়ে ধরতে পারি, আমরা কখনোই পথভ্রষ্ট হব না। এই 2টা বিধান আঁকড়ে ধরার অর্থ কি একেবারে শক্ত করে ধরা? এই কোরআন শক্ত করে ধরলাম যাতে আর না ছোটে, এরকম? এটা কিন্তু এরকম না। এর অর্থ হলো এই কোরআনে আল্লাহ পাক বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনে আল্লাহ পাক যত বিধান দান করেছেন, যত বিধান নাজিল করেছেন, যত হুকুম দিয়েছেন, যত আহকাম দিয়েছেন, প্রত্যেকটা বিধানটাকে পৃথিবীর জমিনে যদি আমরা আঁকড়ে ধরার অর্থ হলো প্রত্যেকটা বিধান যদি আমরা পালন করতে পারি, তাহলেই আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা হলো। রাসূলের যে হাদিস আছে, প্রত্যেকটা হাদিসকে যদি আমরা আনুগত্য করতে পারি, রাসূলের হাদিসকে আঁকড়ে ধরা হলো। এই শেষ জামানায় যদি আমরা কোরআন এবং রাসূলের হাদিসকে যদি ফলো করি, আমরা কখনোই পৃথিবীর মানচিত্রে এই জামানায় পথভ্রষ্ট হব না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা কি এই জন্য পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন সুন্দর করে বর্ণনা করেছেন, আমি কোরআন কেন নাজিল হলাম দুনিয়ায়। শুনে না ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে কেন কোরআন নাজিল করে দিয়েছি শোনো। আল্লাহর কোরআন নিজে বর্ণনা করেছেন, আলিফ লাম রা কিতাবুন
أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহু আকবার বললেন না কি? আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় কি ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন? খাওয়া দাওয়া করে আসছেন তো সবাই, একটু শক্তি তো আছে গায়ে, এত চুপচাপ ভাবে বসে আছেন মনে হচ্ছে যে এখনই ঘুমায় গেছেন আপনারা, এরকমই মনে হয়। কথার আওয়াজ একেবারেই কম। আমার সঙ্গে একটু কথা বললে কি সমস্যা খুব বেশি হবে আপনাদের? একটু আওয়াজ দিবেন আমার সাথে, তাহলেই আমার কথা বলতে একটু সুবিধা হবে। যেই আসুক তার কথায় যদি হা না কিছুই জবাব না দেন, তাহলে কথা কিছুই বোঝা যাবে না। আমার কথা যে আপনারা শুনতেছেন সেটাও বোঝা যাবে না। ঠিক না? কথা বলুন। তা হা না জবাব দেওয়া যাবে তো ইনশাল্লাহ? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন। এই কোরআন এমন একটা জামানায় আগমন করেছে, যেই জামানায় জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, মানুষেরা অন্ধকারের ভিতরে পড়েছিল। জাহেল যুগে, মূর্খের যুগে, অসভ্যের যুগে আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে এই জন্য আগমন করেছে, ওই যে যারা অন্ধকারের ভিতরে পড়েছিল তাদেরকে টেনে বের করে অন্ধকার পথ থেকে আলোকিত পথের সন্ধান করে দেওয়ার জন্য আল্লাহ পাকের কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ, এই কোরআন কেন নাজিল হলো? কোরআন থেকে বর্ণনা করেছি, বাজে কোনো কিচ্ছা কাহিনী বর্ণনা করেছি না। আল্লাহর কোরআন সুন্দর করে বর্ণনা করেছেন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন বলছেন, এই কোরআন কেন নাজিল হলো? আল্লাহর কোরআন বলছেন হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য নাজিল হয়েছে। শুধু তাই নয়, অবাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিসকে পার্থক্য করে মানুষের মাঝে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক যখন রাসূলকে এই কোরআনটা নাজিল করে দিলেন, হিরা পর্বত গুহার ভিতরে আমার নবীজি সিজদায় অবনত ছিলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার সমাজের মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে, জাহেল যুগে, মূর্খের যুগে, অসভ্যের যুগে, এই দুনিয়ার জমিনে তারা পড়ে আছে, পথ পাচ্ছে না। এই সমস্ত মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে এমন কিছু নিয়ম নীতি পাঠান, যে নিয়ম নীতি দিয়া এ সমাজের সভ্য মানুষগুলোকে, অসভ্য মানুষগুলোকে সভ্যতার দিকে নিয়ে আসা যাবে, এমন কিছু নিয়ম নীতি আপনার পক্ষ থেকে পাঠায় দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়াকে কবুল করে নিয়া আল্লাহর নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আয়াত নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়তের ঘোষণা প্রদান করলেন। আল্লাহ পাক রাসূলকে জানাই দিলেন, নবী হে, আমি আল্লাহ পাক আপনাকে নবুয়তের ঘোষণা দিলাম। নবীজি, এই নবুয়তের দাওয়াত নিয়ে এখন আপনি সমাজে চলে যান, নবুয়তের দাওয়াত নিয়ে এখন আপনি মানুষের মাঝে চলে যান, নবুয়তের দাওয়াতটা এখন আপনি দিতে থাকেন। ও নবী, আপনি যখন এই নবুয়তের দাওয়াতটা মানুষের মাঝে প্রচার করবেন, আপনি তাকায় তাকায় দেখবেন এই সমাজে যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল বদমাশ, আর যারা ছিল সন্ত্রাসী, হাইজাকার, কোরআনুল কারিমের সংস্পর্শে আসার কারণে ওই সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার,
আল্লাহ নবীজি কোরআন নিয়ে নেমে আসলেন, আল্লাহ পাকের অনারে কোরআনের দাওয়াত দিতে থাকলেন। তবে আমার নবী কি আল্লাহ পাক বলেছিলেন, বন্ধুরে আগেই প্রকাশ্যভাবে তাওহীদের বাণী সমাজে প্রচার করবেন না, গোপনে গোপনে চালান। রসুল কোরআনের দাওয়াত নিয়ে সমাজে আগমন করলেন, সর্বপ্রথম নিজের ঘরে আগে প্রবেশ করলেন। ওহী পেয়ে নিজের ঘরের ভিতরে প্রবেশ করে নিজের ঘরের মানুষকে আগে কালিমার দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল দাওয়াত দিলেন, আমার খাদিজা, আল্লাহ আমাকে নবুয়তের ঘোষণা প্রদান করেছেন। খাদিজা রে, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? ও আমার খাদিজা, এই পৃথিবীর জমিনে আমি রসুলকে তুমি কোনোদিন মানবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, এই দিনটার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম, কোন দিন আপনি কালিমার দাওয়াত আপনি আমাকে দেবেন। আগে থেকেই বুঝতে পেরেছিলাম সাধারণ কোনো মানুষের চরিত্র এত ভালো হতে পারে না। প্রাণের স্বামীরই, আপনার চরিত্র আমি বাহিরেও দেখেছি, আপনার চরিত্র আমি ভিতরেও দেখেছি। এত সুন্দর চরিত্র পৃথিবীর সাধারণ কোনো মানুষের হয় না। সুতরাং আপনি কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে সর্বপ্রথম এই দুনিয়ায় মুসলমান হয়েছিলেন যিনি, তিনি হলেন মহিলাদের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা। জবান করে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলের হাতে কালিমা পড়েছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, 2 নম্বরে আমার রাসূল কালিমার দাওয়াত নিয়ে রওনা হলেন কাছের বন্ধু আবু বকরের বাড়ি। আল্লাহ নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, ও আমার বন্ধু আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আবু বকর রে, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? রাসূলের সাহাবী আবু বকর আল্লাহ রসুলকে ডাক দিয়া বলে, প্রাণের বন্ধু, এই দুনিয়ার জমিনে দীর্ঘদিনের সম্পর্ক আপনার সাথে আমার, এই দীর্ঘদিনের সম্পর্কের জিন্দেগিতে বারবার আমি আপনার চরিত্রের দিকে তাকালাম, বারবার আপনার চরিত্রের দিকে খেয়াল করলাম। এত ভালো চরিত্র পৃথিবীর জমিনে সাধারণ কোনো মানুষেরও হয় না। সুতরাং আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ান। রাসূলের হাতে যুবকদের ভিতরে সর্বপ্রথম বিশ্ব নবীর প্রিয় বন্ধু, রাসূলের প্রিয় সাহাবা হযরতে আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম কোরআন যারা মানবে তাদের সম্মান আল্লাহ পাক অটোমেটিক বৃদ্ধি করবেন, সেই কথাই বলছি। আল্লাহ পাক রাসূলকে বললেন, নবী এই কোরআন দিয়ে এখন দাওয়াতের কাজ শুরু করেন। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, বদমাশ, সন্ত্রাসী, হাইজাকার, কোরআনের সংস্পর্শে আসার কারণে তারা সোনার মানুষ হবে। সুবহানাল্লাহ, কেমন সোনার মানুষ হবে দেখেন। আমার বন্ধুগণ, রাসূলের সাহাবী আবু বকরের কথাই আমরা বলছি। আল্লাহ নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন নবীজির সঙ্গী জ্যোৎস্না রাতে বাহিরে একটু ঘোরাফেরা করছেন, গল্প গুজব করছেন। বিশ্ব নবীজির সাহাবী, বিশ্ব নবীজির স্ত্রী আম্মাজান বাহিরে ঘুরতে গিয়া আকাশের দিকে তাকায়া আকাশের তারকারাজি বিশ্ব নবীজির স্ত্রী গণনা করে। 1 2 3 4 5 এরকম করে করে আকাশের তারকারাজি যখন গণনা শুরু করে দিল, রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা, আকাশের দিকে তাকায়া তুমি কি গণনা করতেছো? আম্মাজান বলতেছেন, নবীজি আকাশের দিকে তাকায়া আকাশের তারকারাজিগুলো গণনা করছি। আমার নবীজি বলছেন, আয়েশা, আকাশের তারকা গুণে কোনোদিন কি শেষ করা যাবে? এবার আম্মাজান ডাক দিয়ে বলতেছেন, নবীজি তাহলে আমি আপনার কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনে আপনার সাহাবীদের ভিতরে এমন কি কোনো সাহাবী আছে যার নেকি গুণে কোনোদিন জমিনে শেষ করা যাবে না? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার,
আপনারা সবাই জানেন এই দুনিয়াতে রাসূলের দুইজন সাহাবী ছিলেন, যেই দুইজন সাহাবী রাসূলের দুইটা শ্বশুর। একজন হচ্ছে রাসূলের বন্ধু আবু বকর, একদিকে সাহাবী আর একদিকে শ্বশুর, সুবহানাল্লাহ বলবেন না। আর একজন হলো বিশ্ব নবীর প্রিয় সাহাবী, অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিকে সাহাবী আর একদিকে রাসূলের শ্বশুর, সুবহানাল্লাহ। আবু বকরের মেয়ে হযরতে আয়েশা রাসূলের ছোট স্ত্রী, আর হযরতে ওমরের মেয়ে হাফসা। হযরতে আয়েশা যখন রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের ভিতরে এমন কি কোন সাহাবী আছে যে সাহাবীর নেকি কোনোদিন গুনে গুনে শেষ করা যাবে না? আম্মাজান বর্ণনা মনে মনে ভাবছিলেন, আম্মাজান মনে মনে ভাবছিলেন বিশ্ব নবী হয়তো আমার পিতার কথাই বলবেন। কিন্তু আল্লাহর নবী আবু বকরের কথা না বলে আয়েশার কাছে বললেন, আয়েশা শোনো, আমার এই দুনিয়ার জমিনে আমার সাহাবীদের ভিতরে অনেক সাহাবী আছে যার নেকি গুণে শেষ করা যাবে না। তার মধ্যে আমার একজন সাহাবী যার নেকি গুণে পৃথিবীতে কোনোদিন শেষ করা যাবে না। সেই সাহাবীর নাম হচ্ছে হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এত নেকি অর্জন করেছে যার নেকি গুণে কোনোদিন শেষ করা যাবে না, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার আম্মা জানের মনটা নরম হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। কারণ কি? কারণ তার পিতার নাম বলে নাই। আল্লাহ নবীও বুঝতে পারলেন আমি নবীজির সাহাবী, আবু বকরের নাম বলি নাই, যার কারণে আয়েশার মনটা খারাপ হয়ে গেছে। এবার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আয়েশা শোনো, মন খারাপ করো না। এই জমিনে আমার সাহাবীদের ভিতরে আরো অনেক সাহাবী আছে। আমার একজন সাহাবী আছে যে সাহাবী এই দুনিয়ায় এক রাতে এক কদমের যে সওয়াব অর্জন করেছে, এই এক কদমের সওয়াব তামাম পৃথিবীর সমস্ত ইমানদারদের চাইতেও বেশি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মাজান বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই সাহাবীর নামটা কি আমি জানতে চাই। আমার নবীজি বলেছেন, ও আমার আয়েশা শোনো, সেই সাহাবীর নাম আর কেউই নয়, সেই সাহাবী হলো তোমার পিতা আবু বকর, সুবহানাল্লাহ। আম্মাজান বর্ণনা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা এমন কোন রাতে কি এমন কাজ করেছে যেই কাজ করার কারণে পৃথিবীর জমিনে এক কদমের সওয়াব তামাম পৃথিবীর সমস্ত ইমানদারদের চাইতে বেশি হবে? সেটা কোন রাত জানা দরকার আছে না নাই? কোরআন থেকে বর্ণনা করেছি, সূরা তাওবার আলোচনা গভীরভাবে বসে আল্লাহ নবীজির স্ত্রী যখন বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাতটা কোন রাত গো নবী একটু বলে দিবেন। আল্লাহ নবীজি বলতেছেন, আয়েশা শোনো, সেই রাতটা কোন রাত? আমি যখন এই জমিনে কালিমার দাওয়াত দিচ্ছিলাম, আল্লাহ নবীজি বলছিলেন, আয়েশা শোনো, আমি যখন কালিমার দাওয়াতটা দিচ্ছিলাম, কোরআনের দাওয়াত যখন সমাজে দিচ্ছিলাম, মক্কার মানুষরা আমার উপরে জুলুম নির্যাতন শুরু করে দিল। মক্কার মানুষরা আমার উপরে জুলুম নির্যাতন এভাবে শুরু করে দিল, আমি রাসূল যে জায়গায় যাই সেই জায়গায় তারা পিছনে লেগে যায়, তারা অপপ্রচার চালায় দেয়, আমাকে পাগল বলে, আমাকে সমাজ বিদ্রোহী বলে, রাষ্ট্র বিদ্রোহী বলে। আমি বিশ্ব নবীজি নামাজ পড়তে গেলে আমার মাথার উপরে পচা নারী ভুঁড়িগুলো চাপায় দেয়। আমি রাসূলকে জেলখানার ভিতরে বন্দি করে দিয়েছে। শুধু তাই নয় রে আয়েশা শোনো, এই দুনিয়ার জমিনে আমি রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে। শুধু তাই নয়, তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে। তায়েফের জমিনে যখন আমি কালিমার দাওয়াতটা নিয়ে যখন গিয়েছিলাম, এক নয় দুই নয় 152 জন যুবক মিলে তায়েফের জমিনে আমাকে পাথর মেরেছিল। ও আমার আয়েশা শোনো,
আমি তায়েফের জমিনে 3 জায়গায় বেহুশ হয়েছিলাম। আমার গোটা শরীর সেই দিন রক্তে লাল হয়ে গিয়েছিল। এত কষ্ট করেছিলাম ওই দিন, আমি 3 জায়গায় বেহুশ হয়ে পড়েছিলাম। আমার আয়েশা, শেষ পর্যন্ত মক্কার মানুষেরা আমি রাসূলকে কতল করার জন্য ওরা যখন সিদ্ধান্ত নিয়ে নিল দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিবে, সেই দিন আমি বিশ্ব নবীজি আমার ঘরের ভিতরে শুয়েছিলাম। হঠাৎ করে গভীর রজনীতে জিবরাইল এসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন এই মুহূর্তে আপনাকে হিজরত করে মদিনার দিকে চলে যেতে হবে। আমি দেখে আসলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়ায় গেছেন, হাতে তাদের তরবারি আছে। আপনি ঘর থেকে বের হবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই মুহূর্তে আল্লাহ পাকের অর্ডার, এই মক্কার জমিন ছেড়ে দিয়ে আপনাকে মদিনার জমিনে চলে যেতে হবে। ওগো আয়েশা শোনো, যখনই অর্ডার হয়ে গেল আমি নবীজি ওই সময় চোখ দিয়া দর করে পানি ছেড়ে দিয়া কান্না করেছিলাম। এই জন্য কান্না করেছিলাম কারণ বাগদাদের দেশের মায়া মমতা কেউ কোনোদিন ছাড়তে পারে না। বিশেষ করে আমার আল্লাহর ঘর কাবার মায়া মমতা আমি ছাড়তে পারি নাই। ও আমার আয়েশা, কিন্তু আল্লাহ পাকের অর্ডার, আমাকে যেতেই হবে। জিবরিল যখন অর্ডার করলো আমি তখন সাথে সাথেই আমার প্রিয় সাহাবী, আমার চাচাতো ভাই, আমার জামাতা শেরে খোদা হযরত আলীকে আমি ডাক দিলাম, ও আলী তাড়াতাড়ি করে চলে আসো। কোথায়? আলী লাব্বাইকা রাসূলুল্লাহ বলে রাসূলের ঘরে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল বললেন, ওগো আলী, আল্লাহ আমাকে হিজরতের জন্য অর্ডার করেছেন। আলী রে, তুমি আমার বিছানার উপরে ঘুমিয়ে যাও, সুন্দর করে আমার বিছানার উপরে আমার কম্বল খানা গায়ে দিয়ে ঘুমিয়ে যাও। আমার কাছে কাফেররা গুলো আমানত রাখছে, এই সম্পদগুলো তোমার কাছে দিয়ে গেলাম। আগামীকাল তুমি সবার কাছে পৌঁছায় দিয়ে হিজরত করে মদিনায় চলে আসবা। আমি এখনই রওনা। আমার বন্ধুগণ, হযরতে আলী দেখেন রাসূলকে কি সান্ত্বনা দিয়েছিলেন ওই সময়। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী রাসূলকে তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কথা মতো আপনার কম্বলখানা গায়ে দিয়ে আপনার বিছানার উপরে যখন ঘুমিয়ে যাব, সকালবেলা আপনি রাসূলকে কাফেরে বেঈমানেরা পাবে না। আপনি রাসূলকে না পেয়ে আপনার ঘরে প্রবেশ করবে। আপনার ঘরে প্রবেশ করে আপনার বিছানার উপরে আমি আলীকে শুয়ে থাকতে দেখবে। কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো, আর আমি আলীকে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে তাদের তরবারে আঘাত দিয়া আমাকে টুকরা টুকরা করে কেটে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো আফসোস থাকবে না, বরং আমার জীবনে এটাই তৃপ্তি থেকে যাবে, আমি হযরত আলীর জীবনের বিনিময় রাসূলুল্লাহ দুনিয়াতে বেঁচে আছেন। আমার বন্ধুগণ, শেরে খোদা হযরত আলী রাসূলের কথায় রাজি হয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমার নবীজি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সোজাসুজি আবু বকরের বাড়ি। আল্লাহর নবী আবু বকরের বাড়িতে গিয়া আস্তে করে টোকা দিলেন, দরজা খুলে গেল। ইতিহাস আপনারা সবাই জানেন, শুধু স্মরণ করাই দিচ্ছি। দরজা খুলে গেল, রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? ও আবু বকর, অনেক রাত্রে আসলাম, গভীর রাত, অন্ধকার রাত, একটা মাত্র টোকা দিলাম, সাথে সাথে দরজা খুলে গেল। আবু বকর রে, রাত্রেবেলায় কি তুমি ঘুমাও নাই? এমন করে কেমন সম্ভব হলো? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ নবীজির সাহাবী আবু বকর রাসূলকে তখন ডাক দিলেন, ওগো নবীজি, আপনার কি মনে নাই আপনি আমাকে 6 মাস পূর্বে বলেছিলেন, আবু বকর রে, মক্কার পরিস্থিতি কেমন যেন ভালো বোঝা যায় না, মক্কার অবস্থান ভালো বোঝা যায় না। ও আমার আবু বকর, মক্কায় আমার উপরে যে জুলুম নির্যাতন গুলো শুরু হয়েছে,
হয়তো বেশি দিন এই মক্কার জমিনে টিকে থাকা যাবে না, হিজরত করে হয়তো মদিনার দিকে চলে যেতে হবে। আবু বকর রে, ওই হিজরতের রজনীতে তুমি আমার সাথী থাকবে, তোমাকে সাথে করে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর মনে মনে ভেবেছি, না জানি কত রাত্রে আমার রাসূল আমার বাড়িতে আসে, কত রাত্রে আমার বাড়িতে আসে। আমার বাড়িতে এসে যদি আল্লাহ রাসূল আমাকে ডাকাডাকি করে, রাসূলের সঙ্গে চরম বেয়াদবি হয়ে যাবে আমি যদি ঘুমিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, এই বেয়াদবি যেন না হয়, এই জন্য আমি আবু বকর প্রতিদিন যখন সন্ধ্যাটা ঘনিয়ে আসে, গাঠুরিগুলো বেঁধে প্রস্তুতি নিয়া এই দরজার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, চলেন যাই, দেরি করা যাবে না, চলেন মদিনার দিকে আমরা পা বাড়িয়ে দেই। আল্লাহ রাসূল আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। একটু দূরে যাইয়া কাবার দিকে তাকায়া রাসূল ফেল ফেল করে তাকিয়ে কান্না করে, কাবার দিকে তাকায়া আমার নবীজি ডাক দিয়ে বলেন, রে কাবা, ও কাবা, মনে বড় আশা, আমি রাসূল তোমার কাছেই থাকবো, তোমার আমি খেদমত করব, কিন্তু মক্কা জমিনের নিষ্ঠুর ছেলেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না, পাথর মেরে আমাকে নির্যাতন করে তাড়ায়া দিল। আমার নবীজি চোখ দিয়া দর দর করে পানি পড়ছে। আমার আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দিতে লাগলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ, কাঁদবেন না নবীজি, কাঁদবেন না। ওগো বন্ধু, আপনি কাঁদবেন না, কারণ মক্কার জমিনের মানুষেরা তো আপনাকে বুঝতে পারে নাই, মক্কার মানুষেরা আপনাকে চিনতে পারে নাই, মক্কার মানুষেরা আপনার মর্যাদাই বুঝতে পারে নাই, যার কারণে আপনাকে পাথর মেরে নির্যাতন করে তাড়ায়া দিতেছে। কাঁদবেন না নবীজি, মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি, শুনেন, আপনি এখান থেকে মদিনায় চলে যান, মদিনায় গেলেই আমি আল্লাহ আপনাকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায়া দেব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য বিষয়, যেই ব্যক্তি মক্কা থেকে পালিয়ে যাচ্ছে সে ব্যক্তি নাকি মক্কা থেকে মদিনায় যাওয়ার সাথে সাথেই প্রেসিডেন্ট হবে। এটা কি ভাবা যায়? কি ভাই, এটা কি ভাবা যায়? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার দিকে পা বাড়িয়ে দিলেন উল্টা পথে। যাইতে যাইতে সারা রাত হাঁটার পরে চতুর্দিকে যখন ফরসা হয়ে যায়, আবু বকরের সঙ্গে পরামর্শ করে গুহার ভিতরে নবীজি আত্মগোপন করলেন। গুহার ভিতরে আত্মগোপন করে ফেলেছে। এইদিকে সকালবেলায় কাফেরেরা টের পেয়ে গেছে রাসূল তো বের হয়ে চলে গেছে। সবাই রাসূলের পিছনে ধাওয়া করেছে। আবু বকরকে সাথে করে নিয়ে আমার নবীজি যখন গুহার ভিতরে আত্মগোপন করেছে, আমার আল্লাহর সৈন্যদের কাজ শুরু হয়ে গেছে। কবুতর এসে ডিম পেড়ে পাশা বাঁধছে, মাকড়সা এসে জাল বনায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছে নবীজি, চলছে রাধারাতে, গৃহেতে রাখিয়া গেলেন, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার,
ওই মদিনার পথে কবুতরে টের পাইল নবীজি গুহাতে। মারহাবা বলবেন না? কবুতরে টের পাইল নবীজি গুহাতে, ডিম পাড়িয়া বাঁধিল বাসা, ডিম পাড়িয়া বাঁধিল বাসা, গুহার মুখেতে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, মাকড়সা দিল বাসা, মাকড়সা দিল বাসা, গুহার মুখেতে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। জবান খুলে বলেন মারহাবা, জোরে বলুন মারহাবা। রাগ করতেছেন আপনার মনে হয়? আর 10 মিনিট চলবে তো? হ্যাঁ বেশি? ওই যে দেখেন এখন গভীর মনোযোগ। আল্লাহ নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে রওনা হয়েছেন মদিনার দিকে। পাহাড়ের গর্তের ভিতরে নামছি, পাহাড়িয়া গর্ত। আবু বকর খেয়াল করে দেখতেছেন চতুর্দিকে গর্তগুলো দেখা যায় কাপড় রুমাল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিতেছে। এইদিকে কাফেরেরা চলে আসছে, একেবারে পাহাড়ের গর্তের মুখের উপরে দাঁড়ায় গেছে, পা দেখে দেখে রওনা হয়েছে। কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি সর্বপ্রথম এই বিষয়ে। একজন এসে বলতেছে আবু বকর, হযরত আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্তের ভিতরে ঢুকেছে, এখানেই আছে। আরেকজন বলছে না এখানে নাই। আরেকজন বলছে বোকা, এখানে যদি থাকে ওই যে দেখো মাকড়সা জাল বুনাইছে, কবুতর বাসা বেঁধেছে, পাখি ফুটাইছে, কিচির মিচির শব্দ হচ্ছে, এখানে যদি মানুষ ঢোকে এগুলো তো ভেঙে যাবে। ঠিক কিনা কথা বলুন? হিফাজত করছেন কে? জোরে বলুন হিফাজত করছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, ওই সময় আবু বকর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি ওই যে দেখেন ওরা চলে আসছে, ওই যে দেখেন চলে আসছে, আমরা তো ধরা পড়ে গেলাম নবীজি, আমরা তো ধরা পড়ে গেলাম, কি উপায় হবে এখন? আল্লাহ রাসূল ওই সময় আবু বকরকে সান্ত্বনা দিয়েছিলেন যে আয়াতে কারিমা সূরা তাওবার ভিতরে আসছে, আমি তেলাওয়াত করেছি। সানিয়াস নাইনি ইযহুবা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন ওই সময় আমার নবী আবু বকরকে সান্ত্বনা দিয়েছেন, ও আমার আবু বকর, ও আমার সাথী, ও আমার বন্ধু আবু বকর, লা তাহজান, ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, এই গর্তের ভিতরে আমরা একা নই, আমাদের সাথে আমার আল্লাহ আছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছে? আল্লাহ। আমাদের সাথে আমার আল্লাহ আছে। কেন? আমার রাসূল একা একা বের হয়েছেন কোরআনের পথে, একা বের হয়েছে কোরআনের রাজ কায়েমের আন্দোলনের পথে। রাসূল সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও আমার সাথী আবু বকর, ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আমার আল্লাহর উপরে অটল এবং অবিচল যদি থাকতে পারে, আমি আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য অপেক্ষা করেছেন।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এটাই তো আমাদের চাওয়া, ঠিক না? কথা বলুন আমার ভাইরা। ইমানের পথে যদি মৃত্যু হয়, এর চাইতে সৌভাগ্যবান মৃত্যু আর আছে? সারা জীবন ইবাদত বন্দিগি সব করেছি, মৃত্যুর সময় ইমান হয় নাই, কোনো লাভ আছে? জোরে বলেন লাভ আছে? লাভ নেই। এই জন্য বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনে আমার নবীজি যখন কালিমার পথে যখন বের হয়ে পড়ে গেলেন, আমার নবীজি যখন আন্দোলনের পথে বের হলেন, নবীজি মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, নবীজি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহর নবীজি যখন কালিমার পথে বের হয়েছেন, ময়দানে যখন ঝাঁপিয়ে পড়েছেন, আমার আল্লাহ পাক বিজয়ের সংবাদ দিয়ে দিলেন, নবী হে টেনশন করবেন না, একটাবার মদিনায় চলে যাবেন, মদিনায় যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, আমি আপনাদের বলছি কেমন সৈন্য দিয়ে, দেখেন এই পৃথিবীর জমিনে কেমন সৈন্য দিয়া আমার রাসূলকে হেফাজত করেছেন। আপনার কি দেখেছেন? ছোট্ট একটা সৈন্য মাকড়সার জাল বানাইছে। মাকড়সা কত বড় শক্তিশালী ভাই, শক্তিশালী নাকি? মাকড়সা শক্তিশালী না? সামান্য কবুতর ডিম পেড়েছে, বাচ্চা ফুটাইছে, কিচিরি মিচিরি করেছে, এই সামান্যতম সৈন্য দিয়া আমার আল্লাহ পাক রাসূলকে হেফাজত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, এই দুনিয়ার প্রশাসন, এই দুনিয়ার কত নেতা, কত বাদশা এই পৃথিবীর জমিনে ইসলামের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, ইসলামটাকে জমিনে একেবারে শেষ করে দেওয়ার জন্য, একেবারে ইসলামটাকে জমিনে পুঁতে ফেলে দেওয়ার জন্য কত চক্রান্ত করবে, আর কত ষড়যন্ত্র করবে। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। এই পৃথিবীর জমিনে ইসলামটা আরো বেশি বিজয় লাভ করবে। কথা বলুন ঠিক কিনা? যত চক্রান্ত হবে ইসলামের পক্ষে তত বিজয় বেশি হবে। কথা বলুন ঠিক কিনা? যেমন আমার বন্ধুগণ, বর্তমান এই পৃথিবীতে আমাদের দেশে কত ষড়যন্ত্র চলছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, উন্নতি হচ্ছে না। এই জন্য উন্নতি হচ্ছে না, কারণ হলো বিগত স্বৈরাচারীর ধূসরেরা এখনো বসে আছে মাথায় মাথায়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমাদের প্রিয় একজন মানুষ উসমান হাদি, তাকে গুলি করা হলো, একবারে হত্যা করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চললো। আমার বন্ধুগণ, এরকম ভাবে টার্গেট করে গুলি করেছে হত্যা করার জন্য। এক পাশ থেকে গুলি বের হয়ে অন্য পাশে বের হয়ে গেছে, না বাঁচার সম্ভাবনাটাই বেশি। তাকে আজকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আমরা সবাই তার জন্য দোয়া করি, আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই প্রিয় ভাই ইনকিলাব মঞ্চের প্রধান মুখ্য ব্যক্তি উসমান হাদিকে আল্লাহ পাক যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। এখান থেকে আমি বলতে চাই, প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, উসমান হাদিকে যারা হত্যা করেছে, বলা হয়েছে 24 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করতে হবে, কিন্তু গ্রেফতার এখন পর্যন্ত হয় নাই। বিভিন্ন পত্র পত্রিকায় দেখা যাচ্ছে তারা ভারতে চলে গেছে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আমাদের দেশের প্রশাসন কত সক্রিয়, প্রকাশ্যে দেবালোকে গুলি করে হত্যা করার জন্য গুলি করে শুট করে তারা আবার পালিয়ে চলে যায়, প্রশাসন টের পায় না। এই হলো আমাদের প্রশাসন। কোন দেশে আমরা বসবাস করি? আমাদের ডাকসুর ভিপি সাদিক কায়েম স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে দাঁড় করায়া সংবাদ সম্মেলন করেছে বিকালে, দেখছেন আপনারা?
পাশে দাঁড় করার সংবাদ সম্মেলন করেছে। যেই দেশের প্রশাসন এই দায়িত্ব নিতে পারে না, হত্যার বিচার করতে পারে না, হত্যাকারীদের গ্রেফতার করতে পারে না, সেই প্রশাসন আমরা চাই না, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি। ঠিক না কথা বলুন? এই স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আমাদের কোনো লাভ হবে না। খুনি চলে যাবে বিদেশে, খুনি চলে যাবে ভারতে, আমরা এখানে বসে বসে আপনাদের তামাশা দেখব। বর্তমানে এই সময়টা আর নেই। ঠিক না কথা বলুন? সুতরাং আমরা দাবি জানাই, দোষর, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী যত মানুষ এই সমাজে বসবাস করতেছে, এই হত্যা যজ্ঞের পিছনে যারাই এই পৃথিবীতে সক্রিয় ভূমিকা পালন করেছে, আমি বলতে চাই এদেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল। এই সুন্দরভাবে পরিচালিত হবার পিছনে যারা চক্রান্ত করে দেশটাকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পনা করেছে, আমরা সব মানুষের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই না আর দেশে আর হানাহানি হোক, আমরা চাই না এদেশে আর মারামারি হোক। এ সমাজ সুন্দরভাবে চলতেছিল, আমরা সুন্দরভাবেই থাকতে চাই। ঠিক না কথা বলুন? তবে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ যত ইসলামের উপরে বেশি হবে, ইসলামের পক্ষে বিজয় দান করবেন, সেটা রাসূলের এই আলোচনার ভিতরে সীমাবদ্ধ আছে। শেষের দিকে নিয়ে যাচ্ছি বন্ধুগণ আমার। আল্লাহ নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে যখন মক্কা হীরা গুহার ভিতরে প্রবেশ করেছেন, আমি আপনাদের কিন্তু বুঝাইতে চাচ্ছিলাম, এক রাত্রি এক কদমের সওয়াব তামাম পৃথিবীর ইমানদারদের চাইতে বেশি হবে। মনে আছে নাকি? আমার নবীজির সাহাবী আবু বকর রাসূলকে নিয়ে গুহার ভিতরে শুয়ে আছেন, গুহার ভিতরে বসে আছেন। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, সারা রাত আমি হেঁটেছি, বড্ড কষ্ট হয়েছে। আবু বকর, তোমার উরুর উপরে একটু পেতে দাও, তোমার উরুর উপরে আমি রাসূল মাথাটা দিয়া একটু ঘুমিয়ে যাই। আমার নবীজি আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমায় গেলেন। আল্লাহর নবীজির সাহাবী আবু বকর রাসূলের চেহারার দিকে তাকায়া অঝর নয়নে কান্না করে, আর মনে মনে চিন্তা ভাবনা করে, যেই ব্যক্তির জন্য গোটা পৃথিবী পাগল, আমার আল্লাহ পর্যন্ত পাগল, সেই ব্যক্তির মাথা মোবারক আমি আবু বকরের উরুর উপরে আজকে এসে গেছে। সুবহানাল্লাহ। আবু বকরের মনে 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 হয় আল্লাহ নবীজির কপাল মোবারকে চুমা বসায়া দিবে। আবু বকরের বড় লোভ হচ্ছে। এমন সময় তাকায় দেখতেছেন পাহাড়িয়া গর্তের ভিতরে ছোট ছোট গর্ত, কাপড় দিয়ে বন্ধ করেছে, রুমাল দিয়ে বন্ধ করেছে, দিয়ে একটা বন্ধ করা যায় নাই, হাত দিয়া পা দিয়া চেপে ধরেছে। পাহাড়িয়া বিষধর সাপ বেরোনোর জন্য চেষ্টায় আছে, বের হতে পারে না, যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে বন্ধ। আস্তে আস্তে করে আস্তে আস্তে আবু বকরের পায়ে এসে আস্তে করে টোকা দেওয়া শুরু করলো। আবু বকরের পাটা তোলে না, আস্তে করে দংশন করা শুরু করে দিয়েছে। বিষের যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না। আবু বকর ডাক দিয়ে বললেন, আরে পাহাড়িয়া বিষধর সাপ, আল্লাহ রাসূল আমার উরুর উপরে ঘুমায়া গেছে, আমার জীবন যদি চলেও যায়, রাসূলের আরাম আমি কখনো বিঘ্ন করাতে পারবো না। আমার জীবন চলে যাবে, রাসূলের ঘুম আমি ভাঙাইতে পারবো না। রাসূলের ঘুমটা ভাঙলেন ওই সময় বিষের যন্ত্রণা যখন আবু বকর কাঁপতাছিলেন, চোখ দিয়ে আস্তে করে পানি পড়েছে, রাসূলের মুখের উপরে পড়েছে। রাসূল ঘুমটা ভেঙে গেল, তাকায়া দেখতেছেন আবু বকর কান্না করে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, কিসের জন্য তুমি কান্না করো? বাড়ির কথা বুঝে মনে পড়ে গেল নাকি? বিবি বাল বাচ্চার কথা বুঝি তোমার মনে পড়ে গেল নাকি? দেশের কথা তোমার বুঝি মনে পড়ে গেল নাকি? সন্তানাদির কথা মনে পড়লো নাকি? আবু বকর রাসূলকে ডাক দিয়ে বলেন, নবীজি, ও নবীজি, যেই দিন থেকে আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর কসম করে বলি, সেই দিন থেকে আমার বিবি বাল বাচ্চা সন্তানাদি পাড়া প্রতিবেশী এলাকাবাসী দেশের চাইতে, এমন কি আমার চাইতেও আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি বলতেছেন, ও আবু বকর, তাহলে কিসের জন্য তুমি কান্না করো? ডাক দিয়ে বলতেছেন, এই জন্য কান্না করি নবীজি, সাপে আমাকে দংশন করেছে, যার কারণে আমি কান্না করি। আমার নবীজি শোনার সাথে সাথেই থুতু মোবারক লাগায়া দিলেন, আগের চাইতে ভালো হয়ে গেল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আল্লাহ নবী এখন গুহা থেকে বের হয়ে চলে গেছেন, সাথে আছে আবু বকর। এই রাত্রের এক কদমের সওয়াব তামাম পৃথিবীর ইমানদারদের চাইতে বেশি হবে। নবীজি আয়েশাকে শোনায় দিলেন। আমার নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার দিকে পা বাড়াইছে। আস্তে আস্তে করে এক পাও দু পাও করে যখন সামনের দিকে এগিয়ে যায়, মদিনায় খবর পৌঁছে গেছে। কি চাও ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, খবর পেয়েছো নাকি রাসূলুল্লাহ আবু বকরকে সাথে করে নিয়ে মদিনায় আগমন করতেছে? সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবীরা নবীজির আগমনের সংবাদ শুনে মদিনার প্রত্যেকটা অলি গলি রাস্তা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বন্ধুগণ আমার, আল্লাহ নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে যখন রওনা হয়েছে, যাইতে যাইতে আমার নবীজি মদিনার কাছাকাছি চলে গেছে। মদিনায় আসার সংবাদ পেয়ে মদিনার সন্তানেরা, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা রসুলকে স্বাগতম জানানোর জন্য কালিমার পতাকা নিয়া মদিনার 13টা রাস্তা আছে মক্কা থেকে প্রবেশ করার জন্য, 13টা রাস্তায় কালিমার পতাকা নিয়া মদিনার সন্তানেরা দাঁড়ায়া গেছে। রসুল মক্কা থেকে মনটা নরম করে, মনটা খারাপ করে মদিনায় যাচ্ছেন। আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছিলেন, ও নবী আপনি মন খারাপ করেন কেন, আপনি দুঃখ করেন কেন? আরে মক্কার মানুষেরা তো আপনার মর্যাদা বুঝতেই পারে নাই, যার কারণে আপনাকে নির্যাতন করে তাড়াইয়া দিতেছে। হে রাসূল একটাবার মদিনায় যান না, মক্কার এক দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে আপনার? মক্কার জমিনের এক দরজা বন্ধ হয়েছে, কি হয়েছে আপনার? আপনি একটু মদিনায় যান। আমি আল্লাহ ঘোষণা করছি মক্কার এক দরজা বন্ধ হয়েছে, মদিনা জমিনের 13টা রাস্তা আপনার জন্য খুলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে একেবারে মদিনার উপকণ্ঠে ঢুকে পড়েছি। নবীজির চোখে পড়ে গেল, ওই তো দেখা যায় সানিয়াতুল বিদা নামক পাহাড়। ওই সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপরে মদিনার ছোট্ট ছোট্ট সন্তানদের দেখা যায়, হাতে তাদের কালিমার পতাকা। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর ওই যে দেখো মদিনার সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপরে ছোট্ট ছোট্ট সন্তানদের দেখা যায়, হাতে তাদের পতাকা। ওই পতাকার উপরে দেখো সুন্দর করে লেখা আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর আমি নবীজির মনে চায় চলো যাই আমরা এই পথ দিয়ে রওনা হয়ে যাই। আবু বকরকে সাথে করে নিয়া বিশ্ব নবীজি সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপরে দাঁড়ায় গেছে। সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপরে যখন দাঁড়ালেন, আমার প্রিয় বন্ধুগণ আপনারা দেখবেন এই দুনিয়ার জমিনে ছোট্ট ছোট্ট সন্তানেরা যদি কিছু সময় তার মাকে না পায়, তার বাবাকে যদি না পায়, ছোট ছোট বাচ্চারা কিন্তু হাউ মাউ করে কান্না করে। ঠিক না কথা বলুন? মা বাবাকে না পাওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা হাউ মাউ করে কান্দি। আমার নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে যখন মদিনার সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপরে দাঁড়ায় গেছে, মদিনার সন্তানেরা আমার নবীকে পাইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আসবেন বলে নবী গো আজকে কয়েকদিন হলো এই মদিনার পাহাড়ের উপরে দাঁড়াইছি। কেউ 3 দিন হলো দাঁড়ালাম, কেউ 7 দিন হলো দাঁড়ালাম, কেউ 5 দিন হলো দাঁড়ালাম। নবীজি আল্লাহর কসম করে বলি আমাদের পেটে কোনো ক্ষুধার অভাব হয় না। ও নবীজি আপনি আসছেন, একটু তাড়াতাড়ি করে ঘোড়া থেকে নামেন, ঘোড়া থেকে নামিয়া মদিনার সন্তানদের সঙ্গে একটু মুসাফা করেন। নবী গো মদিনার সন্তানদের সঙ্গে একটু কোলাকুলি করেন। আমার নবীজি মদিনার সন্তানদের অবস্থা দেখে নবী আর সহ্য করতে পারে না, লাফ দিয়ে ঘোড়া থেকে নামলেন। লাফ দিয়ে ঘোড়া থেকে নামিয়া আমার নবীজি মদিনার সন্তানদের সঙ্গে কোলাকুলি করে, মদিনার সন্তানদের সঙ্গে মুসাফা করে। আমার নবীও কান্দে, মদিনার সন্তানেরা রাসূলকে কান্না করতেছে। আমার নবীজির সাহাবীরা মদিনার সন্তানেরা রাসূলকে পেয়ে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়ে কান্না করেছে।
আমার নবীও কান্দে। আমার নবীজি ওই সময় সাহাবীদের ডাক দিয়ে বলেছিলেন, মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা, আমি বড় কষ্ট নিয়া তোমাদের মাঝে চলে এসেছি। আমার বাপ দাদার দেশের লোকেরা আমাকে চিনতে পারে নাই, পাথর মেরে আমাকে তোমাদের মাঝে তাড়াইয়া দিয়েছে। আমার মদিনার ছেলেরা শোনো, আজকে যেইভাবে তোমরা আমি রাসূলকে সম্মান করলে, আজকে যেইভাবে তোমরা আমি রাসূলকে শুভেচ্ছা বিনিময় করলে, আমি রাসূলের অন্তরটা একেবারে খুশি হয়ে গেছে। আমি রাসূল আজকে তোমাদের কাছে জানতে চাই, ও মদিনার ছেলেরা বলো দেখি, আজকে আমি রাসূল আজকে থেকে কিয়ামত পর্যন্ত যদি মদিনার দেশে অবস্থান করি, আজকের মতো করে কি তোমরা কিয়ামত পর্যন্ত আমি রাসূলকে ভালোবাসবা? ওই সময় মদিনার সন্তানেরা আমার রাসূলকে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি কিয়ামত পর্যন্ত মদিনার দেশে অবস্থান করেন গো নবীজি, আমরা মদিনার সন্তানেরা বলতে চাই, আমাদের শরীরে শেষ বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, আমাদের শরীরে শেষ বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, আমরা আপনার কাছে আজকে এই মুহূর্তে সবাই মিলে ওয়াদা করলাম, আপনার হাতে হাত থেকে আমরা প্রতিজ্ঞা করলাম, আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত দেয়া হলেও শেষ পর্যন্ত রাসূলের সম্মান রক্ষা করার জন্য আমরা সংগ্রাম করে যাব, আমরা সংগ্রাম করে যাব। আমরা আল্লাহর কসম করে বলি, রাসূলের সম্মানটাকে আমরা ছেলেমিনি খেলতে দেব না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের মাঝে জানতে চাই, ও চর ভাঙ্গুরা ভাঙ্গুরা পুরান পাড়ার মানুষেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, মদিনার সন্তানেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা যদি আল্লাহ রাসূলকে ওই সময় ওয়াদা করে বলতে পারেন, আপনি যদি আমাদের দেশে থাকেন, আমাদের শেষ বিন্দু রক্ত দেওয়া হলেও আপনার জন্য সংগ্রাম করব, আপনার জন্য লড়াই করব। আমি আপনাদের মাঝে জানতে চাই, ও আমার বন্ধুগণ, ওই রাসূলের মহব্বত নিয়া, ওই রাসূলের প্রেম ভালোবাসা নিয়া আমরা কি ওয়াদা করতে পারি না রাসূলের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে কায়েম করার জন্য আমাদের শেষ বিন্দু রক্ত দেওয়া হলেও এই জমিনে আমরা সংগ্রাম করে যাব? কারা কারা দিয়েছেন, দুহাত তুলে দেখাইতে দেখি।